হাই গাইজ, আমি ওয়েন্দ্রিলা। ওয়েলকাম টু মাই চ্যানেল অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল উঠে পড়েছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও বানাবো বলে। এত সুন্দর ওয়েদার এবং এত সুন্দর হাওয়া দিচ্ছে যে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে। এদিকে তোমাদেরকে দেখাই, আমার ব্রেকফাস্ট চলে এসছে। সেটা হচ্ছে এই যে আমার খুব ফেভারিট ব্রেকফাস্ট, কর্নফ্লেক্স, দই আর তার সাথে একটু আম। একটু তো খেয়ে বেরোতেই হবে, নইলে আবার কখন খাবার জুটবে কেউ জানে না। তো সেই জন্য এখন খাবো, খেয়ে রেডি হব। কিন্তু সকালবেলা উঠলে এই যে এত সুন্দর ওয়েদার এবং এত সুন্দর হাওয়া দেয়, সেটা কিন্তু আমরা মনে হয় রোজই মিস করি। মাঝে মাঝে সকালে ওঠাও উচিত। আমি ইন জেনারেল ওই ধরো 8টা, 8:30, খুব জোর হলে 9টায় উঠি। কিন্তু এই 6টা, 6:30টার সময় যে হাওয়া দেয়, আর এখন এই যে বৃষ্টির ওয়েদার, এত সুন্দর চারিদিকটা, আর আমার বাড়ির বাইরেটা পুরো সবুজ হয়ে থাকে, তো সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর কালকে তো রথযাত্রা, রথে তোমাদের সবার কি প্ল্যান সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না। আর আম খেতে নিশ্চয়ই তোমাদের সবার খুব ভালো লাগে। আমি কিন্তু ছোটবেলার থেকে প্রচুর আম খেতাম, কারণ আমাদের বাড়িতে আমের গাছ, মানে আমার নিজে যেখানে আমি থাকতাম ওখানে একটা আমের বড় গাছ ছিল। তাছাড়া আমাদের বাগান থেকে তো আম আসতোই, আমাদের এক ঘর ভর্তি আম হয়ে যেত। আর আমার মা আমাদের যত রিলেটিভ, আমার টিচার্সদের, আমাদের পাড়ার যত আর কি পাশাপাশি যে বাড়িগুলো ছিল, সেই সব বাড়িতে আম দেওয়া। তো আমার কাছে এই সময়টা খুব স্পেশাল। ছোটবেলার থেকেই আমার এই বেকারি বিস্কুটগুলো খেতে খুব ভাল লাগে। আজকে আমি একটা স্টোর ওপেনিং এর জন্য এসেছি কাঁথিতে, আর এখানে এসে রাস্তায় দাঁড়িয়ে, রাস্তার ধারে ওই চায়ের দোকানগুলোর থেকে এই বিস্কিটটা খাচ্ছি। আমার এটা খুব পছন্দের। আজকে সকালবেলার থেকে ভেবেছিলাম যে ব্লগটা প্রপারলি শ্যুট করব, অনেক কিছু তোমাদের সাথে গল্প করব, সব কিছু। কিন্তু আমার এত শরীর খারাপ, আজকে মাথা যন্ত্রণা করছে, বুঝতেই পারছো আমার গলার আওয়াজ শুনে। এই চেষ্টা করছি এর মধ্যেও যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করা যায়, তোমাদেরকে দেখানো যায়, এবং এখানে এসে আমি কি কি এক্সপিরিয়েন্স করছি সবটা তোমাদেরকে বলবো। আজকে আমার সাথে বাবাও এসছে শোয়ে, মানে আবার আমি বলছি, এই মেদিনীপুর আসা হলেই আমার শুধু শো বেরোয় মুখ দিয়ে। তো আমার সাথে বাবাও এসছে আজকে ইনঅগ্রেশনটা। একটা অদ্ভুত সময় সকালবেলা, বাট ঠিক আছে, কাজ তো করতেই হবে। মোরওভার এখানে আজকে ওয়েদারটা এত ভালো, প্লাস কালকে রথযাত্রা। এখানে প্রচুর, এই যে দীঘায় নতুন জগন্নাথ দেবের যে মন্দিরটা হয়েছে, সেখানের জন্য প্রচুর আর কি ব্যানার, প্রচুর আর কি প্রমোশন হয়েছে। আমার খুব ইচ্ছে একবার যাওয়ার দীঘায় গিয়ে, কারণ আমি পুরী যেতে এমনিই ভালোবাসি। যারা আমাকে চেনে, যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে, তারা জানে সবাই যে আমি জগন্নাথ দেবকে, প্রভুকে সবসময় মাথায় নিয়ে চলি। তো এর মধ্যে আমার ইচ্ছে আছে পুরী যাওয়ার। এবার দেখা যাক কি হয়। প্রভু যদি চান তাহলে আমি যেতে পারবো। আগের বছর গেছিলাম এবং আগের বছর আমার খুবই ভালো দর্শন হয়েছিল। মানে আমি মা বাবাকে নিয়ে 2018-তে গেছিলাম পুরীতে, তখন আমার খুব ভালো দর্শন হয়েছিল। আর লাস্টবার আমি একা গেছিলাম, তখন আমার খুব ভালো দর্শন হয়েছিল। প্রভু রথে ছিলেন, তখন ওখান থেকে একদম সামনে থেকে দেখেছি। আমি ছবিটা পাশে অ্যাটাচ করে দেব যাতে তোমরাও দেখতে পাও। কারণ আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, প্রত্যেকবারই রথের বা উল্টো রথের হয়। লেটস সি এবার কি হয়। বাট এইরকম ধরনের অনুষ্ঠানে আসলে একটা জিনিস খুব ভালো হয়, যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে অনেক মানুষের সাথে পরিচয় হয়, যারা ধরো আমাদের সাথে টেলিভিশনে কাজ করার দরুন আমাদের পছন্দ করে বা আমাদের কাজ দেখে, তারা এসে নানান রকমের এক্সপিরিয়েন্স বলে। আর আমার ক্ষেত্রে যেহেতু ধরো আমি লাস্ট 4-5টা যে প্রজেক্ট করেছি, সেই 4-5টা প্রজেক্টেই আমার চরিত্রগুলো একটু নেগেটিভ ছিল। তো সেই ক্ষেত্রে মানুষের বিভিন্ন রকমের আর কি রিয়াকশন আমি আর কি পাই, আমার খুব খুব ভালো লাগে। আর মাঝে মাঝে মনে হয় যে মানুষ কতটা সিরিয়ালের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে বা নিজেকে কতটা রিলেট করতে পারে চরিত্রগুলোর সাথে।
রিবন কাটিংয়ের সাথে সাথে দোকানের শুভ উদ্বোধন কিন্তু হয়ে গেল এবং প্রথমবারের মতো আমার সাথে সাথে ওখানে উপস্থিত সাধারণ মানুষজনেরা, মিডিয়া বন্ধুরা সবাই কিন্তু নতুন স্টোরটাকে প্রথমবারের মতো দেখলো এবং দেখলো যে কি সুন্দর করে পুরো স্টোরটাকে সাজানো হয়েছে। এবং কালকে উপস্থিত ওখানকার যে মিডিয়া বন্ধুরা, মানে লোকাল মিডিয়া বন্ধু এবং বাইরের যতজন মিডিয়া বন্ধুরা ছিল তাদের সাথে কিন্তু আমি কাল প্রচুর কথা বলেছি, প্রচুর বাইট দিয়েছি, আড্ডা মেরেছি এবং কিছু ব্লগার্স ওখানে উপস্থিত ছিল যারা কিন্তু আমাকে খুব ভালো ভালো টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়েছে, যেইগুলো আমি আমার চ্যানেলেও পরবর্তীতে ইউজ করব। এবার আমার সামনে দেখতে পাচ্ছ একটা বড় কেক রাখা, যেই কেকটা কাটিং করব এবং দোকানের যিনি কর্ণধার উনিও কিন্তু আমাকে জয়েন করলেন এবং ওখানে উপস্থিত শুধু মিডিয়া বন্ধু কেন, সাধারণ যে মানুষজনেরা ছিলেন যারা আমাকে টেলিভিশনের জন্য খুব ভালোবাসেন, যারা আমার কাজ ভালোবাসেন, তারাও কিন্তু কাল খুব অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে এবং তাদের থেকেই কিন্তু আমি মোটিভেশন পাই যে আমি যেন আরও ভালো কাজ করতে পারি, আরও অনেক বেটার কাজ করে তোমাদের সবাইকে গিফট দিতে পারি। যেমন আজকে আমি ইউটিউবার হওয়ার একটা প্রসেসের মধ্যে দিয়ে আছি, সেটাও কিন্তু তোমাদের দৌলতেই। সো এখানে এত মানুষের এত ভালোবাসা পেয়ে আমি কিন্তু খুব আপ্লুত। এবার আমরা কেক কাটিং করে দোকানের যা যা মেনু রয়েছে তার মধ্যে কিছু কিছু আমাকে টেস্ট করার জন্য ওরা দিয়েছিল, আমি কিন্তু সেগুলো সব টেস্ট করেছি এবং আমার খুবই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এবং এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজনেরা রয়েছে যারা কিন্তু আমার সাথে দেখা করার জন্য এসেছিলেন এবং তাদের ভালোবাসা পেয়ে এবং ওখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের সাথে কথা বলে আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি চিল করতে করতে বাড়ি ফিরছি আর এত সুন্দর বৃষ্টির ওয়েদার, সেটাকেই খুব এনজয় করছি। আমার মনে হয় তোমরাও করেছো। বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, আর সারাদিন কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর নতুন নতুন কি কি ভিডিও আমার থেকে তোমরা দেখতে চাও সেই টপিকগুলো আমাকে লিখতে কিন্তু কমেন্টে একদম ভুলবে না। আর তোমরা জানো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, নিজেদের পরিবারের সবার সাথে শেয়ার করো, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, আমি তো আছি। আর তোমরাও আমাকে কিন্তু জানাতে ভুলবে না যে তোমরা আমার থেকে ঠিক কি কি ভিডিওস দেখতে চাও। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো।